নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, গ্রীষ্মে রক্তের সংকট মেটাতে ঐতিহাসিক মে দিবসের দিন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির উদ্যোগে রক্তদান উৎসব। আজ ঐতিহাসিক মে দিবস। আজকের দিনেই শ্রমিকরা তাদের কাজের অর্জিত অধিকার বহু রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জন করেছিল। এই দিন থেকেই শুরু হয়েছিল কাজের সময়সীমা সর্বোচ্চ 8 ঘন্টা। এরপর শ্রমিকদের দিয়ে অতিরিক্ত কাজ করালে অতিরিক্ত মূল্য দিতে হবে। সেই থেকেই বিশ্বের সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষ ও শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। আজ পশ্চিমবঙ্গের বৃহত্তম শ্রমিক সংগঠন আইএনটিটিউসির উত্তর কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে ধর্মতলায় এক বিরাট রক্তদান উৎসবের আয়োজন করা হয়, যেখানে স্বেচ্ছায় 55 জনের বেশি শ্রমিক তাদের দেহের অমূল্য রক্ত দান করে তাদের সামাজিক দায়বদ্ধতা যেমন পালন করলো, সাথে সাথে 220 জন মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচাতে সহযোগিতা করল। আজকের এই সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন 30 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত বরণ সরকার। আয়োজনে উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসি তত্ত্বাবধানে ও অনুষ্ঠান সহযোগিতায় ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ও সারা বাংলা স্ট্রিট হকার্স ইউনিয়নের সেক্রেটারি SK রায় ওরফে সঞ্জু রায়। আজকের রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন আইএনটিটিউসির প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সহসভাপতি চন্দন চক্রবর্তী, সম্পাদক বিশ্বজিৎ দাস, অসীম ধর ছাড়াও শ্রমিক নেতা অনিল বসাক, রাজ্য আইএনটিটিউসির পক্ষে নিমাই ঘোষ, শুভজিৎ মৈত্র, উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির অন্যান্য নেতৃত্ববৃন্দ। পাশাপাশি শ্রমিক নেত্রী শর্মিষ্ঠা পান, পাঁচু ঘোষ, চন্দন দে, শুভজিৎ ব্যানার্জি সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। আইএনটিটিউসির পতাকা উত্তোলন করেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সহসভাপতি চন্দন চক্রবর্তী। এছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ এদিন শহীদ বেদিতে মাল্যদান করেন। এখন কড়া খবরে শুনুন আজ রক্তদান উৎসবে উপস্থিত থেকে কি বললেন রাজ্যের মন্ত্রী ও আইএনটিটিউসির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রমিক নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ইলেকশনের সমস্ত SIR থেকে আরম্ভ হয়েছে, তারপর ইলেকশন চলছে, শুনলাম আমি বললো রক্তের খুব সংকট। তো আজকে আমি 3টে রক্তদান করলাম। একটা বললাম আমার পার্টি অফিসে চলছে, ইউনিয়ন থেকে করছে, একটা বললাম ডন বস্কো স্কুলে ওখানে NCC থেকে করছে, আর একটা ফিডার করছে, আর এখানে আমাদের এটা এখন বোধ হয় আমাদের দায়িত্ব নিয়ে করতে হবে, যে সব বিভিন্ন পদ্ধতি চাই। তারপর আমাদের এই গঠনের সময় সবাইকে মিলে রক্ত দিতে হবে। রক্ত এমন একটা রক্তদান এমন একটা অনুষ্ঠান, পৃথিবীতে যত অনুষ্ঠান আছে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে যে রক্ত দিয়ে যে মানুষের প্রাণ বাঁচানো যায়। আর দ্বিতীয় যেটা আমরা শিক্ষা পাই, এটা বোধহয় আর কোনো জায়গা পাই না, যে কোনো হিন্দু কিন্তু গিয়ে বলে না আমার হিন্দু রক্ত চাই, কোনো মুসলমান বলে না আমার মুসলমানের রক্ত চাই। তাহলে ঈশ্বর অথবা আল্লাহ হোক অথবা গড হোক, যারা জলের আশীর্বাদ আমরা পৃথিবীতে আসি, তারা কিন্তু কোনো সবাই মানুষ হিসেবে পাঠিয়ে দেন, আমরা করি। সেই জাত ধর্ম নিয়ে যে লড়াইটা, এই লড়াইটা আমরা চাই না। আগে বুদ্ধ পূর্ণিমা সেটাই তো বলছি, যে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধদেব এমন একজন মানুষ, তিনি শান্তির দূত বলে বলা যায়। ভারতবর্ষ থেকে তিনি সারা এশিয়ায় ধর্ম আমরা এশিয়ায় তাই শান্তির দূত হিসেবে একদিকে, আর একদিকে আমাদের শ্রমজীবী মানুষের মধ্যে কোনো জাত পাত্র এবং ভয় করে তোমাদের কে মুসলমান কে হিন্দু বলে বলছি না, আমরা আমাদের দিতে হবে। ফলে আজকের দিনটা অসম্ভব আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। বুদ্ধ পূর্ণিমা এবং পয়লা মে এই দুটোকেই আমরা খুব আন্তরিকতার সঙ্গে পালন করছি। সকাল থেকে শুরু করেছি, এখন পর্যন্ত চলছে, এখনো যাচ্ছি। শোভনদেব চট্টোপাধ্যায়ের পর আমরা সরাসরি চলে যাব উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি ও MMIC স্বপন সমাদ্দারের কাছে। শুনব আজ শ্রমিক দিবসে এই রক্তদান উৎসব প্রসঙ্গে তিনিই বা কী বললেন। আজকে ঐতিহাসিক মে দিবস। শ্রমিক স্বার্থে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের আপনারা দেখেছেন যে প্রায় দীর্ঘ 5-6 মাস ধরে নির্বাচনের বিভিন্ন কর্মসূচির পরেও আমরা কিন্তু সেটা ভুলে যাইনি। উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে আজকে উত্তর কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি ইউনিটে
আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা এবং শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন হয়েছে এবং সেখানে কেন্দ্রের যে একটা অমানবিক সরকার আছে সেই সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী যে শ্রম কোড সেই শ্রম কোড বাতিলের দাবিতে আজকে ঐতিহাসিক মে দিবস সফল করার জন্য আবেদন জানানো হয়েছে। শ্রমিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো করা হয়েছে সেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো উত্তর কলকাতার প্রত্যেকটি শ্রমিক ভাইদের কাছে এবং তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় তার সংকল্প গ্রহণ করা হয়েছে এবং সাথে সাথে নির্বাচনের সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ব্লাড ব্যাংকে রক্তের অভাব পরিলক্ষিত হয়। তাই এই রক্তের অভাব যখন সব রক্ত ব্যাংকে দেখা দিচ্ছে তখন আমরা যারা আইএনটিটিউসি করি উত্তর কলকাতার পক্ষ থেকে আমরা কালকে বিকেলে সিদ্ধান্ত নিয়েছি যে একদিনের মধ্যেই আমরা কিছুটা রক্ত দান করতে পারলে অন্তত কিছুটা মানুষ মুমূর্ষু রোগী তারা সুস্থভাবে স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসতে পারবে। তাই আমরা উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই রক্তদান মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি শ্রমজীবী মানুষকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। বাংলার মানুষকে অভিনন্দন জানাই যে আসুন সবাই মিলে আমরা সামাজিক প্রকল্পে এগিয়ে যাই। কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিক্ষা শুধু রাজনীতি নয়, সমাজে ৭৫ ভাগ সামাজিক কাজ ক্রিয়াকর্ম এবং ২৫ ভাগ রাজনীতি, সেই সমাজসেবার মধ্যে দিয়ে আজকে রক্তদান শিবিরটা আয়োজন করেছে। এরপর আমরা চলে যাব যার সহযোগিতায় ও ব্যবস্থাপনায় রক্তদান উৎসবটি সুন্দরভাবে সম্পাদিত হলো সেই ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ও সারা বাংলা স্ট্রিট হকার্স ইউনিয়নের সেক্রেটারি সঞ্জু রায়ের কাছে শুনবো তিনিই বা কি বললেন। हमारे प्रेसिडेंट साहब श्री स्वपन समझदार साहब MMIC, हमारे दादा और हमारे यूनियन का भी प्रेसिडेंट है, उत्तर कलकत्ता जिला का INTTUC प्रेसिडेंट, जो हम कर पाए हैं आज दादा का आशीर्वाद है। दादा का आशीर्वाद से हमने ये प्रोग्राम को छोटा करने का कोशिश किया, लेकिन छोटा करते करते हिट हो गया आप लोग। और ब्लड डोनेशन भी अच्छा हुआ, डोनर भी अच्छा खासा ही आया, लगभग 50 का ऊपर चला गया डोनेशन, ब्लड डोनेशन। जो इस शॉर्ट टाइम में दादा का आशीर्वाद था मेरे साथ, स्वपनदा का आशीर्वाद था मेरे साथ, इसलिए हमने ये प्रोग्राम को शॉर्ट टाइम में इतना अरेंज कर पाया। कितना लोग अभी दिया है? अभी लगभग 50 से 55 तक हो चुका है। अभी भी कुछ डोनर लोग हैं, अभी आए हैं, वो लोग भी अभी डोनेट करेंगे। अभी मजदूर दिवस में हम यही संदेश देना चाहते हैं कि जितने भी हॉकर भाई लोग हैं जो हमारे संगठन एक INTTUC से जो भी जुड़ते हैं, उन लोग इतना सपोर्ट करने के बावजूद हम लोग भी अकेला हम कभी कुछ नहीं करते हैं। दादा का आशीर्वाद रहता है और जितना भी हॉकर भाई लोग रहते हैं सबका सपोर्ट से हम ये कर पाते हैं। आज भी बहुत सारे लोग जगह जगह से भी आए हैं, ब्लड डोनेट किए हैं, जो कि आज मजदूर दिवस है। मजदूर दिवस में हम सिर्फ यही बोलना चाहते हैं कि जितने भी जो भी संगठन हो, जो भी जहाँ का भी जैसा भी INTTUC से जो भी रिलेटेड, जैसा भी TMC से जो भी संगठन हो, वो हम लोग सब एक साथ ही सब चीज़ करते हैं और एक साथ ही हम लोग हमेशा। थैंक यू। সবশেষে আমরা শুনব যিনি সারাদিন ধরে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ৩০ নম্বর ওয়ার্ডের সেই বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত বরণ সরকার কি বললেন। উত্তর কলকাতা জেলা INTTUC মানুষের পাশে মানুষের সাথে আছে এই বার্তা দিয়ে গ্রীষ্মকালীন রক্ত সংকটে তাদের যে সামাজিক প্রয়াস, সেই সামাজিক প্রয়াসের কথা মাথায় রেখে আজকে ঐতিহাসিক মে দিবসে বা শ্রমিক দিবসে আমরা এই ধর্মতলা স্ট্রিটে যে রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বহু শ্রমিক ভাই এবং সাধারণ মানুষ, এবং তাই নয় অঞ্চলের না, সুদূর উত্তরবঙ্গ থেকেও মানুষ এসছে এখানে রক্তদান
করেছেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। 2-4 মহিলাও রক্ত দিয়েছেন। আমরা মনে করি স্বপন সমাদ্দারের যে মানবিক উদ্যোগ, শ্রমিকদের কথা চিন্তা করে শ্রমিকদের পাশে থেকে যে ধরনের কাজ উনি করেন, আগামী দিনে বাংলার সমস্ত শ্রমিক সমাজ ওনাকে অনুসরণ করে চলবে। আর আজকে যে সঞ্জু রায়ের উদ্যোগেও এটা হচ্ছে অনুষ্ঠিত হলো, হঠাৎ করে একটা অনুষ্ঠান, সঞ্জু ভাইকে কি বলবেন? গতকাল দুপুর 3টের পরে আমাদের উত্তর কলকাতা জেলা এনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার, সঞ্জু রায় এই অঞ্চলের হকার ইউনিয়নের সঙ্গে যুক্ত, এই অঞ্চলের প্রতিটি হকার ভাই ওকে খুব ভালোবাসে, ওকে নির্দেশ দিয়েছিল সমস্ত হকার ভাইকে সাথে নিয়ে আজকের এই শ্রমিক দিবসে এরকম একটা মহৎ অনুষ্ঠান করার জন্য। সঞ্জু সে কাজে সফল। আগামী দিনেও সঞ্জু এভাবে হকার ভাইদের সাথে সহ শ্রমিকদের সাথে থাকবে, তার একটা বার্তা আমরা পেলাম। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।